বন্ধুরা সকলকে হাবড়া ফিশিং গ্রুপ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে ম্যাথা বা হাঁড়িয়া আমি তৈরি করছি। সবাই জানে কিভাবে তৈরি করতে হয়, আমি কাউকে শেখাচ্ছি না। আমি কিভাবে তৈরি করি সেটাই আমি দেখাচ্ছি। তো আমি এখানে প্রায় 400 গ্রাম চালের ভাত করে নিয়েছি এবং দেড়খানা আমি বাকড়গুলি ব্যবহার করছি। এটাকে আমি ডাস্ট করে নিয়েছি। কিছুটা ভাত আমার দেয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে। তো হাঁড়িটা আমি নিয়েছি এবং হাঁড়িটাকে ভাতটা বসানোর আগে হাঁড়িটা একটু আমি ওভেন জ্বালিয়ে একটুখানি সেঁকে নিয়েছি, গরম করে নিয়েছি এবং তারপরে কিছুটা এই বাকড়গুলি আমি এই হাঁড়ির মধ্যে আগে ভালো করে দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে আমি কিছুটা ভাত দিয়েছি, আবার কিছুটা বাকড়গুলি দিয়ে দিলাম। এইভাবে আমি এই বাকড়গুলি দিতে থাকবো এবং ভাতটাকেও আমি সাজাতে থাকবো। এভাবে বাকড়গুলিটাকে দিয়ে দিতে হবে হাঁড়ির চারপাশে। তারপরে আবার কিছুটা ভাত এইভাবে আমি দিয়ে দিচ্ছি। কিছুটা ভাত দেওয়ার পরে আবার একটুখানি বাকড়গুলি নিলাম, নিয়ে এইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে ক্রমান্বয়ে সাজাতে হবে, দিতে হবে ভাতটাকে মিশিয়ে। মাটির হাঁড়িতে করার একটাই অর্থ যে ম্যাথা যখন হয়ে যাবে তখন এর থেকে হালকা যে জলটা বেরোতে থাকে বা রসটা বেরোতে থাকে সেটা মাটির হাঁড়ি শুষে নেয়, ফলে হাঁড়িয়াটা শক্ত থাকে এবং মাছ ধরবার দিন সারাদিনই এই হাঁড়িয়াটা টোপের সঙ্গে ল্যাপিং হিসাবে ইউজ করতে সুবিধা হয়। মাটির পাত্র ছাড়া অন্য পাত্রেও করা যায় এবং সেটাও যে খারাপ হবে তা নয়, সেভাবেও অনেকবার করেছি। তবে এভাবে করলে হাঁড়িয়াটার অসুবিধা হয় না, শক্ত থাকে। মাটির পাত্র ছাড়া অন্য পাত্রে করলে যদি কখনো জল গলে বা জলটা বেরোতে থাকে হাঁড়িয়া থেকে, তো তবে মশারির নেটের মধ্যে রেখে একটু চেপে জলটা বের করে দিলে ভালো হয়, শক্ত থাকে। সেক্ষেত্রে ল্যাপিং দিতে টোপের সঙ্গে সুবিধা হয়। এই জন্যে মাটির হাঁড়িতে দেওয়া, তাছাড়া কোনো ব্যাপার নয়। এর আগের দিন যেদিন আমি লিলুয়া সাউথ ট্যাঙ্কে মাছ ধরতে গিয়েছিলাম সেদিন বড় একটা হাঁড়ি নিয়েছিলাম, অনেকটা বেশি পরিমাণে করেছিলাম। আজকে তার তুলনায় একটু কম চাল নিয়েছি এবং হাঁড়িটাও একটু ছোট আছে আগের দিনের তুলনায়। আগের দিনে মালসাতে করেছিলাম, মাটির যে মালসা পাওয়া যায় সেই মালসায় করে দিয়েছিলাম। তো হাঁড়িয়াটা খুব সুন্দর হয়েছিল আগের দিনে এবং রেজাল্টও ভালো হয়েছে। সেটা যারা আপনারা আপনার ভিডিও দেখেছেন। আমি রবিবারে কোন্নগরে 11ই আগস্ট 2024 কোন্নগরে আমার একটা টিকিট আছে। তো তারই জন্য আমি এই হাঁড়িয়াটা তৈরি করছি। আবার 15ই আগস্টে পিয়ারলেস হসপিটালের পেছনে যে পুকুরটা সেটা বুক করা আছে, সেখানেও যাব। সেদিনও আবার তৈরি করতে হবে হাঁড়িয়া। ভাত পোলাওটা তৈরি করেছিলাম, তার কিছুটা আমি আমার লিলুয়া সাউথ ট্যাঙ্কে যেদিন আমি গিয়েছিলাম তার কিছুটা ভিডিওর মধ্যে দেওয়া আছে আমি কিভাবে তৈরি করি। এক একজন শিকারী এক একভাবে তৈরি করেন। যারা অভিজ্ঞ তাদের তো কিছু শেখানোর ব্যাপার নেই, কিন্তু যারা একেবারেই নতুন তারা এই সমস্ত ভিডিওগুলো দেখলে তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো এই ভিডিও মূলত তাদের জন্যই। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামীতে আরও ভিডিও এই ধরনের দিতে
বা তৈরি করতে উৎসাহ পাই। এবছর 15ই আগস্ট গোবরডাঙ্গা বাওড়ে যাচ্ছি না। গোবরডাঙ্গা বাওড়ে পরের দিকে যাব। প্রথম দিকে ওখানে জায়গা নিয়ে লোকাল শিকারীদের মধ্যে একটা খুব প্রতিযোগিতা চলে। বাইরের শিকারীরা তাদের জায়গা নিতে গেলে যে দামে টিকিট নিতে হয় সেই একই দামে একই টাকা দিয়ে জায়গাও কিনতে হয়। তো সেই ঝামেলার মধ্যে যাব না। পরের দিকে দেখব, যদি মাছ খায় বাওড়ে রেজাল্ট ভালো থাকে তবে বাওড়ে যাব, আর তা না হলে গোবরডাঙ্গা বাওড়ে বসবো না। পরের দিকে যদি জায়গা পাই, বাওড়ের মাছ খায়, তাহলে একদিন বসবো বাওড়ে। ওই জন্য এবছর 15ই আগস্ট বাওড়ে না গিয়ে পিয়ারলেস হসপিটালের পুকুরটা বুক করেছি। তো আমি এইভাবে হাঁড়িতে দিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে বাকড়গুলি, এবং ভাতটাকেও দিয়ে দিচ্ছি। এখনও আমার অনেকটা ভাত রয়েছে, পুরোটাকেই ধরাতে হবে চেপে চেপে। সেক্ষেত্রে যদি মনে হয় আর একটু বাকড়গুলি লাগবে আমি দেবো। অনেকে ভাবতে পারেন যে বাকড়গুলি বেশি হয়ে যাবে, বেশি হবে না। আমি তো এভাবেই ধরে আসছি অনেক দিন থেকে, এবং আমি রেজাল্ট কখনো খারাপ হয়নি। হ্যাঁ, কোনো দিন সব দিন যে সমান পেয়েছি মাছ তা নয়, কখনো বেশি কখনো কম। তো হাঁড়িটাকে এবার ভরে আসছে দেখে আমি একটু হাত দিয়ে এটাকে চেপে দিচ্ছি, চেপে চেপে ভাতটাকে বসিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে একটু চাপ দিতেই হবে, হাঁড়িয়াতে ভাতের মধ্যে একটু চেপে বসাতেই হবে, তাতে হাঁড়িয়াটা খুব তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। আপনারা যারা এইভাবে বসাতে চান, যারা অভিজ্ঞ শিকারী তাদের আমি বলছি না, যারা নতুন তাদের উদ্দেশ্যেই মূলত আমার এই ভিডিও তৈরি করা। তাদের বলছি যে আপনারা এইভাবে চেপে চেপে হাঁড়িয়াটা বসিয়ে দেবেন। আমি তৈরি করছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি একটুখানি এটাকে স্টপ করছি এবং পরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, হাঁড়িটা অনেকটা ভরে গেছে, পুরো ভরে গেছে, দিয়ে দিয়েছি, এরকম দেওয়া হয়ে গেছে, বাকড়গুলিও দেওয়া হয়ে গেছে। এবার বাকড়গুলি দেওয়া হয়ে গেলে হাঁড়িয়ে যখন ভরে যাবে ভাতটাকে, তখন হাতটা এরকম একটু জলে ভিজিয়ে নিয়ে হাতটাকে সামান্য এরকম ভিজিয়ে একটু চেপে দেবেন, এরকম ভিজা হাতটা দিয়ে। এভাবে চেপে দিলে বসে যাবে। আমি পুরো ভাতটা, হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে বলে ধরাতে পারিনি, সামান্য ভাত আমার রয়ে গেছে, অসুবিধা নেই, যেটুকু দিয়েছি এনাফ, যথেষ্ট হয়ে যাবে এটা। তো হয়ে যাবার পরে আবার একটু সামান্য একটু বাকড়গুলি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি আর একটু বাকড়গুলি দিয়ে দিয়েছি সামান্য একটুখানি উপরে। এবার এটাকে আমি খবরের কাগজ দিয়ে ভালো করে মুড়ে দিয়ে বেঁধে দেবো, এবং বেঁধে এভাবে বস্তার মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, তো এইভাবে আমি হাঁড়িটাকে খবরের কাগজ দিয়ে মুড়ে দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। বেঁধে এবার এটাকে আমি একটা চটের বস্তা দিয়ে রেখে দেবো। আজকে শুক্রবার, আজকে আমি এটা বসালাম, এখন 10টা 15 বাজে, সকাল 10টা 15। রবিবারের জন্য এই হাঁড়িয়াটা কিন্তু তৈরি হয়ে যাবে। রবিবার সকালে যখন মাছ ধরতে যাব তখন এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। যদিও এটা শনিবার বিকেল থেকে হালকা করে সেন্ট বেরোতে থাকবে, এবং যত সন্ধ্যের পর থেকে রাত গড়াতে থাকবে হাঁড়িয়ার সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরোতে থাকবে, এবং রবিবার এটা তৈরি হয়ে যাবে। তো ঠিক আছে, এই ধরনের ভিডিও আমি আবার লোড করব, এবং যদি কারো ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সমস্ত শিকারী ভাইদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি।